আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং মজাদার একটি মাছের রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এটা হচ্ছে সামুদ্রিক যে বেলে মাছটা হয় সেই মাছের রেসিপি। আজকে আমি বেলে মাছের দো পেঁয়াজা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে দেখে নেই বেলে মাছের দো পেঁয়াজা অথবা ভুনা রেসিপিটি তৈরি করতে আমার কী কী লাগছে। বেলে মাছের ভুনাটি তৈরি করার জন্য এখানে আমি কয়েক টুকরো বেলে মাছ নিয়ে নিয়েছি। এখানে আমার একটা বড় সাইজের বেলে মাছ রয়েছে, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার মাঝারি সাইজের 4টা টমেটো রয়েছে, এগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমার 1.5 কাপ পরিমাণ কাটা পেঁয়াজ রয়েছে। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই পরিমাণটা চলে এসছে। আর রয়েছে কয়েকটা কাঁচামরিচ ফালি করা। এখন তবে চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে মাছগুলোকে আমি একটা হালকা ভাজা দিয়ে নেব। মাছগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাছটা সমুদ্রের যে বেলে মাছটা হয় সেটা, এটা ভাজা ছাড়া রান্না করা যায় না। ভাজা ছাড়া রান্না করলে এটা একদম ভেঙে যায়। অনেকে এটাকে একদম ডিপ ফ্রাই করে রান্না করেন। আমি নিজেও কখনো ডিপ ফ্রাই করে রান্না করি, কখনো হালকা একটা ভাজা দিই। এই মাছটা খুব সহজে অল্প সময় হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এই একই তেলে এখন আমি মূল রান্নাটা করব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রান্নাটা যেহেতু ভুনা এবং দো পেঁয়াজা দুটোই বলা যায়, তাই তেলটা একটু বেশি লাগছে। লবণটা স্বাদ মতো দিলাম, যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এখন লবণটা একটু বুঝে দিতে হবে। মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। গুঁড়া মশলাটা যখন তেলে দিবেন তখন চুলার আগুন একদম লোতে থাকবে, কারণ তেলটাও গরম থাকে। এর মধ্যে যদি আগুনটা বাড়ানো থাকে মশলাগুলো একদম জ্বলে যাবে। আমি গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে 1 মিনিট ভাজার পরে এখন পানি অ্যাড করছি। আধা কাপ পরিমাণ পানি দিলাম। এখন চুলার আগুনটা আবার মিডিয়াম করে দেব। আর এই পানির উপর এই মশলাটাকে আমি কষবো 5 মিনিটের জন্য।
5 মিনিট হয়ে গেছে, আমার মশলাটা কষে গেছে। এখন মশলার মধ্যে প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো বিছিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ পানি। মাছটা দেওয়ার পর একবার এভাবে নেড়ে দেব, এরপরে মাছটা নাড়া যাবে না। মাছটা খুব নরম, নাড়লে ভেঙে যাবে। এই যে ভাজার সময় একটা মাছ আমার ভেঙে গিয়েছিল। এখন আমি চুলার আগুনটা একদম হাই করে দিয়েছি। একবার বলক ওঠার পরে আমি আবার মিডিয়ামে নিয়ে আসবো। বলক আসার জন্য এখন মাছটা আমি ধরে দিচ্ছি। এই মাছটা খুব অল্প সময় রান্না হয়ে যায়। আমি যখন ভাজি করেছিলাম তখনই এটা 80% হয়ে গিয়েছে। এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছু ধনিয়া পাতা কেটে দিচ্ছি। চুলার আগুন মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলব, ততক্ষণে ঝোলটা একদম টেনে যাবে আর মাছটাও পুরোপুরি হয়ে আসবে। ফিরে এলাম 10 মিনিট পরে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা একদম টেনে নিয়েছে, একদম গায়ে গায়ে ঝোল আছে। আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। এখন এটি পরিবেশনের পালা।